হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আপনারা জানেন আমি আল্ট লেয়ার নিয়ে কিন্তু এর আগে একটা ভিডিও করেছিলাম। যারা দেখেননি সেটা দেখে এখন যদি টাইম থেকে কাজ করে নেবেন, আর যারা আগে করেছেন তাদের জন্য এই আপডেটটা। যদিও এর আগে আমি 2-3টা আপডেট টেলিগ্রামে শেয়ার করেছি, সেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট ছিল না বিধায় আমি ভিডিও করিনি। তবে এখন যেই স্টেপটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, এটা অবশ্যই যারা প্রথম স্টেপে কাজ করেছেন তারা এটাও করে রাখবেন, ঠিক আছে? তো এখানে কিছু অপশন আপনারা দেখতে পাচ্ছেন, এগুলা আপনাদেরকে করতে হবে। এই টাস্কগুলা এগুলা যদি আপনারা কমপ্লিট করেন তাহলে কিন্তু নেক্সট স্টেপে যেতে পারবেন, ঠিক আছে? তো প্রথম অবস্থায় যেটা করতে হবে, এখানে লিঙ্কগুলা একটু উল্টাপাল্টা দেওয়া আছে, ঠিক আছে? তো এগুলাকে আপনাকে আমি যেই স্টেপগুলো দেখাচ্ছি এইভাবে যদি করেন ইজিলি করতে পারবেন। প্রথম যেটা দেখতে পাচ্ছেন, সেকেন্ড যে অপশনটা, হাউ টু গেট ইথিরিয়াম, মানে আর ইথিরিয়াম টু, এটা হচ্ছে এসটি ইথিরিয়াম। এই ইথিরিয়ামগুলো যদি আপনার মানে এই টাস্কগুলো কমপ্লিট করতে গেলে আপনাকে এই ইথিরিয়ামটা দরকার পড়বে। এই ইথিরিয়ামটা পাওয়ার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন গর্লিক ইথিরিয়াম, আপনি এখানে স্টেক করলে এইটা পাবেন, এবং সেকেন্ড পাবেন হচ্ছে সোয়াপ করলে। তো আমার কাছে যেহেতু গর্লি আছে অনেকগুলো, আমি ডিরেক্টলি সোয়াপ করে নিচ্ছি, কারণ ওখানে স্টেক করব তারপরে রিওয়ার্ড দেবে, সেটা অনেক ঝামেলার কাজ। আর আপনারা গর্লি ইথিরিয়ামটা রিসেন্টলি মার্কেটে লিস্ট আছে, মার্কেট বলতে নর্মাল যে ডেক্স মার্কেটগুলো আছে সেগুলোতে আপনারা সেখান থেকে নিয়ে নিতে পারবেন। তো আমি জাস্ট আমার ওয়ালেটটা কানেক্ট করছি এখানে, এবং ওয়ালেট কানেক্ট করার পরে এখান থেকে সিম্পলি আপনি আপনার যে গর্লি আছে ওইটা দিয়ে সোয়াপ করে ওই ইথিরিয়ামটা নিতে পারবেন, ঠিক আছে? তো এখানে আমার অ্যাকাউন্টটাকে গর্লি ইথারেস করতে হবে হচ্ছে ট্রান্সফার, যেটা এখানে সুইচ করতে হবে আর কি। অ্যাকাউন্ট উপরের দিকে থাকার কথা। এত টেস্ট নেট শেষমেশ কাজের গুলা খুঁজে পাওয়া যায় না। সিস্টেম আছে নাকি? তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন গর্লি ইথিরিয়ামের যে অপশন সেটা চলে আসছে, এবং আমরা জাস্ট এখান থেকে এই ইথিরিয়ামের দেখতে পাচ্ছেন আমার এখানে 5টা ইথিরিয়াম শো করছে, এটা কিন্তু টেস্টনেট। তো এখান থেকে আমরা কি করব, এই আর ইথিরিয়াম অথবা এসটি ইথিরিয়াম যেটাই বলেন না কেন ওইটা আমরা নিব। তো আমি হচ্ছে 0.05 নেই হচ্ছে এই ইথিরিয়ামটা সোয়াপ করে, আর বাকিটা নিব হচ্ছে আবার ওইটা, দুইটাই নিয়ে নিব। এখান থেকে অ্যাডভান্টেজ থেকে আমি সিম্পলি কি করব, মার্কেট রেটে দিয়ে দিলাম যাতে করে তাড়াতাড়ি কাজটা কমপ্লিট হয়ে যায়। সেকেন্ড আরেকটা ইথিরিয়াম সেটা হচ্ছে এসটি, এইটা আমি কিছু পরিমাণে নিয়ে নিই 0.5, এবং এটা সব হচ্ছে না কেন, ওইটার ফি আবার অন্যটা নেবে মনে হয়। ও না, মানে ম্যাক্সের একটা ইয়ে। ওকে, তো এখানে আমরা 0.1 দিয়ে দেখি নেই কিনা। হ্যাঁ, 0.1 এখানে মিনিমাম আপনাকে করতে হবে। তো দুইটা টোকেনই আমি নিয়ে নিচ্ছি যাতে করে আমি টাস্কটা কমপ্লিটলি করতে পারি ইজিলি। এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম। তো আমাদের ইথিরিয়াম নেওয়া হয়ে যাবে, অ্যান্ড ইথিরিয়ামটা নেওয়া হয়ে গেলে সেকেন্ড যে টাস্ক আপনাকে করতে হবে, কই গেল সব কিছু, এই যে। তো এখান থেকে আমাদের কিন্তু সেকেন্ড মানে নিচের যেই অ্যারোটা এই কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন যেটা করতে হবে, এই যে ইথিরিয়ামটা আছে না, এটাকে আমরা যে ইথিরিয়ামটা মাত্র সোয়াপ করলাম এইটাকে স্টেক করতে হবে, মানে আপনার এতটুকুর কাজ কিন্তু কমপ্লিট। এখন আপনি স্টেকের উপরে ক্লিক করে এখান থেকে স্টেক করবেন, ঠিক আছে? সোয়াপ করে কিন্তু আমরা অলরেডি ইথিরিয়ামটা পেয়ে গেছি। কি রে ভাই, আর সময় পেল না। কোনটা রেকর্ড হইতেছে না, আগামাথা কিছুই পাইতেছি না। যাই হোক,
তো ভিউয়ার্স এখানে আপনি আপনার ওয়ালেটটাকে কানেক্ট করবেন এবং ওয়ালেটটা কানেক্ট করার পরে এই জায়গাটা আপনাকে একটা সোয়াপ করতে হবে, সরি স্টেক করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন অপশনটা আসছে এবং আমরা জাস্ট এটাকে স্টেক করে দেই। ডিপোজিট, ও ডিরেক্টলি ব্যালেন্সে আছে, আমি এখান থেকে নেক্সটে দিয়ে দিই। এই শব্দটা কোথা থেকে আসতেছে? তো এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করে দিলাম এবং আবারও ফি এর এইটাকে অ্যাডভান্স লেভেলে দিয়ে দিলাম যাতে করে একটু দ্রুত কাজ করা যায়। সাইডের সাউন্ডটা ইগনোর করবেন, এটা পাশের বিল্ডিং এ কি করতেছে ওরা জানে, কয়দিন পর পর করে। তো এখান থেকে জাস্ট আমরা আবারও সেম ভাবে মার্কেট রেটে দিয়ে দিলাম। এটা কমপ্লিট হয়ে যাবে, মানে একটা স্টেক কমপ্লিট হয়ে যাবে আমাদের। এটা করার পরে সেকেন্ড আরেকটা আছে ওইটা আমরা করব। তারপরে যে গ্যালাক্সি পয়েন্ট আছে ওইটাকে ক্লেম করতে হবে। আমাদের মোটামুটি 6 মিনিট হয়ে গেছে, ভিডিও মনে হয় 8 মিনিটে শেষ হয়ে যাবে। 8 মিনিট না কয় মিনিট। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের স্টেকিং এ চলে আসছে এবং এই যে আমাদের এখানে 176, আমরা 0.9 ছিলাম, আমি এখানে স্টেক করে দিয়েছি অলরেডি। একটা টাস্ক কমপ্লিট। প্রথম কি এটা দিলাম, হ্যাঁ। সেকেন্ড হচ্ছে এটা, এখানে আমরা ম্যাক্স পুরোটা যেটা ডিপোজিট করছি পুরোটাই স্টেকিং এ দিয়ে দেব। যতই চেষ্টা করি ভিডিও একটু ফাস্ট করব, কেমনে কেমনে জানি ভিডিও সেই লেটই হয়ে যায় বানানোর সময়, বুঝি না। আমি স্লো না, সব কিছু স্লো, তাও বুঝি না। যাই হোক, তো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। অ্যাপ্রুভ চলতেছে, অ্যাপ্রুভের পরে এটাও কমপ্লিট হয়ে যাবে। মানে ভয়ে আছি 8 মিনিটের আগে শেষ করতে হবে, নাহলে কাইটা যাবে। তো এখান থেকে কনফার্ম, ওকে। তো স্টেকিং মোটামুটি আমাদের কমপ্লিট। এটা কমপ্লিট হয়ে গেলে স্টেকিং কমপ্লিট হয়ে যাবে। সেকেন্ড যেটা, এটাও কিন্তু শেষ। এরপরে হচ্ছে ক্রিয়েট এ রিস্ট্যাকিং টায়ার ফ্ল্যাশ লেয়ার। তো এইটা আপনাকে আবার করতে হবে। এখানে ওখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে লিঙ্কটা চলে আসবে। কেউ করতেছি না, ওকে। এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করবেন, মেটামাস্ক দিলাম। তো এইটা দেবার পরে আপনি এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা টিক মার্ক দিয়ে দেবেন। এই যে এটা টিক মার্কটা দেবার পরে কনফার্মের উপরে ক্লিক করবেন, প্রসেক্ট। এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছু চলে আসছে, ঠিক আছে। তো ট্রানজাকশন মোড হাবিজাবি অনেক কিছু আছে। এই যে ওনারশিপ, সাইন, ক্রিয়েট, আও নেম করেছে, হালকা পাতলা এডিট করতে হবে। এই যে এখানে একটা নাম আপনাকে দিতে হবে, একটু দিয়ে দিলাম, এর বেশি আর কিছু করতে পারবো না এত তাড়াতাড়ি। হাই ডিমান্ড, আচ্ছা। এইটার হচ্ছে একটা নির্দিষ্ট টাইম থাকবে, ওই টাইমের মধ্যে আপনাকে করতে হবে। নেক্সট টাইম শর্টটা আমি বলে দেবো না টেলিগ্রামে, তখন আপনারা জাস্ট এটা করে নিন। দেখতে পাচ্ছেন অ্যানাদার আওয়ার টাইম। তো আবার নেক্সট আওয়ারে মনে হয় এটা খুলবে, মানে প্রত্যেকটা ঘন্টায় ওরা কত অ্যামাউন্ট পর্যন্তই দিচ্ছে, তারপরে আর দেয় না। তো সেই টাইম ফ্রেমটা হলে এখান থেকে এইটা ক্লেম করা যাবে। সব শেষে এই সব কিছু হয়ে গেলে তারপরে দিয়ে আপনি হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন ক্লেম, এখানে গ্যালাক্সিটা ক্লেম করতে পারবেন, ঠিক আছে। তো গ্যালাক্সি হচ্ছে একটা এনএফটি দিবে আপনাকে, সেটা ক্লেম করে রাখবেন। জাস্ট আসতেছে, ওখানে আবার দুইটা টাস্ক আছে, একটা রিটুইট করা লাগবে আর কি। রং নেটওয়ার্ক, তো এখান থেকে নেটওয়ার্কটাকে আবার সুইচ করে নেবেন।
মাউসের কানেকশনও